নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ কুঁদরি রেসিপি। কুঁদরি অনেকেরই অপছন্দের সবজি হলেও একবার অন্তত বাড়িতে আজকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে বানিয়ে দেখো। সপ্তাহে একদিন তোমাদের এটা বানাতে ইচ্ছে হবেই হবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তারপর এর মধ্যে কুঁদরিটা দিয়ে দিচ্ছি। কুঁদরিটা দেখতেই পাচ্ছ গোল গোল করে কেটে নিয়েছি আর একটু মোটা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর কুঁদরিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ভেজে নেব। তো প্রথম পর্যায়ে কুঁদরিটা দেওয়ার পর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব মোটামুটি মিনিট 5 জন্য। আর এটাকে ঢাকা দিয়ে ভাজতে হবে আর মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। মিনিট 5 ভাজা হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। এখন এই সমস্তটা আবারও নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিট মতো আবারও ভেজে নেব। আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো দেখো কুঁদরিটা এখন ভাজা হয়ে গেছে। ঠিক এরকম রং ধরা পর্যন্ত কুঁদরিটা ভেজে নিতে হবে। একদম হালকা বাদামি রং ধরবে। তো কুঁদরিটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে অন্য প্লেটে রেখে দেব। আর বন্ধুরা, আজকের এই কুঁদরির রেসিপিটা কিন্তু আমার একটা রিকোয়েস্টেড ভিডিও, মোনালি সিনহার রিকোয়েস্টে আজকের ভিডিওটা আমি বানিয়েছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সমস্ত কুঁদরিটা তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এই ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এটাকে মিনিট 2 মতো নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। আর টমেটোটা কিন্তু একটু ছোট করে কেটে নিতে হবে। তো এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। তো তার জন্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আমচুর পাউডার, জিঞ্জার পাউডার। এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর লো ফ্লেমে এটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কুঁদরিগুলো। কুঁদরিগুলো দেওয়ার পর এটাকে ভালো করে আবারও মিনিট 5 মতো নাড়াচাড়া করে নেব মশলাগুলোর সাথে, যাতে এই কুঁদরিটা ভালোভাবে মিশে যায়। তো মোটামুটি মিনিট 5 নাড়াচাড়া করলেই এটা কিন্তু হয়ে যাবে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই উপকরণ দুটো দেওয়ার পর সমস্তটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল কুঁদরির এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আর আমি এই রেসিপিটার নাম দিয়েছি কুঁদরির মশালা ফ্রাই। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।